হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বাই বস। তো আজকে যে মুভিটা নিয়ে করব সেটা হচ্ছে একটা ইংলিশ হরর মুভি, যার নাম হচ্ছে কনজুরিং দ্য লাস্ট রাইটস। অ্যাকচুয়ালি কনজুরিং হচ্ছে আমার দেখা ফার্স্ট হলিউড ভূতের মুভি। 2014 সালে কনজুরিং পার্ট 1 দেখেছিলাম। তো তারপরে এবং প্রচণ্ড ভয় লেগেছিল। কনজুরিং 2 দেখার পর আমি ওয়াশরুম যেতে পারিনি, তো এরকম এরকম লেভেলে ভয় ছিল। আর তো তারই হচ্ছে লাস্ট রাইজটা দেখলাম গতকাল। তো আমার ভালো লেগেছে, কারণ অ্যাকচুয়ালি হরর মুভি যেটা বেসিক জিনিস সেটা হচ্ছে গায়ে কাঁটা দিয়ে দেবে, ভয় লাগবে, ঠিক আছে, অ্যান্ড অন্ধকার হলে, এবং সাউন্ড খুব সুন্দর দেবে, এবং হচ্ছে এবং তার সাথে হচ্ছে ভিজুয়ালসটা খুব সুন্দর থাকবে, ঠিক আছে। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু কনসিডারিং এটা কিন্তু যথেষ্ট, সেইটা কিন্তু সাকসেস হয়েছে এবং সেটা দেখিয়েছে। এবারে কিছু যেটা বলা হচ্ছে কনজিউরিং, এবং হ্যাঁ, এটা হচ্ছে মেবি 8 বা 9 নম্বর সিরিজ, ঠিক আছে। তো কেউ যদি ভাবে যে কনজিউরিং বাকি পার্টগুলো দেখিনি তো এটা বুঝতে পারবো, হ্যাঁ, আমি একটাই কথা বলবো যে কনজিউরিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যাটলিস্ট এই তিনটে দেখো, তাহলেই হবে। কারণ অ্যাকচুয়ালি পুরোনো একটা ক্যারেক্টারকে হচ্ছে কামব্যাক করেছে, তো ওয়ারেন ফ্যামিলি যেটা, তো তার জন্যই হচ্ছে দেখতে হবে। কারণ লিঙ্কটা আছে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, এবং যে যে ভূতগুলোর যে পাওয়ারগুলো রয়েছে বা যে মিররের যে কনসেপ্টটা রয়েছে সেগুলো বুঝতে পারবে না যদি এই তিনটে সিনেমা না দেখা হয়। তো বেসিক্যালি হচ্ছে কেউ যদি বলে স্ট্যান্ডার্লোন দেখতে চাই, ডেফিনেটলি স্ট্যান্ডার্লোন, অসুবিধা হবে না। বাট কিছু কিছু জায়গাটায় হচ্ছে ফ্ল লাগবে, মনে হবে এটা বুঝতে পারছি না, এটা হয়তো আগের পার্টে ছিল। তো যাই হোক, তো এটুকুই বলবো যে, আর হ্যাঁ, তো সিনেমাটা হচ্ছে জেনারেলি হচ্ছে তিনটে ভূতের নিয়ে, এবং তাদের বিভিন্ন পাওয়ার দেখিয়েছে, এবং এবং হচ্ছে যে মিরর, যেটা ফার্স্ট পার্টও দেখিয়েছিল মিররটা, সেই মিররটাকে এখানে দেখিয়েছে, এবং এবং হচ্ছে ওয়ারেন ফ্যামিলি তারা হচ্ছে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। বাট রিটায়ারমেন্ট নিলেও হচ্ছে যখন তাদেরকে হচ্ছে তাদের কাছে এসেছে কেসটা, তখন তারা হচ্ছে নিয়েছে, তার কারণ হচ্ছে ওই ঘটনাটা, মিরর ওই ঘটনাটাই তার মেয়ের যেহেতু ইনক্লুড ছিল, তার জন্য হচ্ছে নিয়েছে দায়িত্ব, মানে কেসটাকে নিয়েছে সলভ করার জন্য। তো তারপর বিভিন্ন রকমভাবে হচ্ছে সলভ করার চেষ্টা করবে, এবং ক্লাইম্যাক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডের জন্য ক্লাইম্যাক্সটা যথেষ্ট ভালো। কিন্তু কেউ যদি ভাবে যে মানে মানে অ্যাকচুয়ালি যেহেতু এটা হচ্ছে দ্য লাস্ট রাইটস বলেছে, বাট সেই লেভেলে কিন্তু নয় যেটা কনজিউরিং 1, 2 বা 3-তে যেরকম ক্লাইম্যাক্স দেখিয়েছিল। হ্যাঁ, কিন্তু এনগেজ করে রাখবে এবং থ্রিল করে রাখবে, এবং সিটে বসিয়ে রাখবে, খুব একটা বোর লাগবে না। একটু হালকা লেন্দি আমার মনে হয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমার তাতে কিন্তু খুব একটা প্রবলেম হয়নি। তার কারণ হচ্ছে যেহেতু প্রতি মুহূর্তেই হচ্ছে এটা যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, যে এর আগে আমার সত্যি কথা বলতে নান বা এই মুভিগুলো আমার খুব একটা ভালো লাগেনি। তো এক্সপেকটেশনটা একটু লো ছিল, কারণ রিসেন্ট টাইমসে কোনো মুভি আমার এক্সপেকটেশন সত্যি কথা বলতে ফুলফিল করতে পারছে না। তো এক্সপেকটেশন একদম লো নিয়ে গিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে অনেকটাই হাই হয়েছে। তার কারণ হচ্ছে মুভিটা আমার ভালো লেগেছে পার্সোনালি। আর যেটা হচ্ছে এই মুভিটার সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে লিঙ্ক রেখে, এবং হচ্ছে মানে যে যে জিনিসটা রয়েছে যে আহ, যে সাউন্ড, যেটা কনজিউমিংয়ের বিখ্যাত সাউন্ড, যেটা ভিজুয়াল, যেটা মুভমেন্ট, যেটা হচ্ছে স্লো, ধীরে ধীরে ক্যামেরা কাজ নিয়ে যে হচ্ছে যেটা ভয় দেখানো, সেই ভয় দেখানোটা কিন্তু কাজটা করেছে, এবং যেটা সাকসেসফুলি কিন্তু কমপ্লিট করতে পেরেছে। হ্যাঁ, ক্লাইম্যাক্স কিন্তু আর একটু হয়তো বেটার হতে পারতো, বাট ক্লাইম্যাক্সটা আমার মনে হচ্ছে হালকা ঘেঁটে দিয়েছে। বাট তবুও আমি বলবো যে খারাপ নয়, কিন্তু যতটা সবাই যদি কেউ যদি বলে থাকে যে খারাপ হয়েছে, না, খারাপ ডেফিনেটলি না, ডেফিনেটলি খুবই ভালো না। বাট এই উইকে কিন্তু আমার যদি, মানে আমি যতগুলো মুভি সবগুলো দেখেছি, বেঙ্গল ফাইলস আর হচ্ছে কনজুরিং এখনও লোকাটা দেখা হয়নি। তো আই থিঙ্ক ওটা দেখি যে উম, যেটা রয়েছে, তো সেটাও দেখি যে সুপার ন্যাচারাল ফার্স্ট অ্যাকচুয়াল ওমেন, তো সেটাও আমার নেক্সট কালকে দেখার প্ল্যান আছে। তো দেখা যাক যদি পসিবল হয়। আর আমার যেটা মনে হচ্ছে যে কনসিডারিংয়ের সবচেয়ে যেটা ভালো লেগেছে যে ফার্স্ট 3টে পার্টের পর তারপর হয়তো যদি দেখা যায় যে আমি কিন্তু এটা 4 নাম্বার এটাই রাখবো। তার কারণ হচ্ছে আমার কিন্তু সব কিছুতেই ভালো লেগেছে, তো দেখা যাক। আর তোমরা যদি কেউ না দেখে থাকো, কারো যদি ভূতের সিনেমা দেখতে ভালো লাগে, হরর মুভি দেখতে ভালো লাগে, প্লিজ মাস্ট ওয়াচ মুভি দেখতে পারো কিন্তু, এবং পছন্দও হবে, ঠিক আছে। আর যদি ভালো না লাগে অবশ্যই ডিফারেন্ট এসে কমেন্ট করো, আর যদি কেমন লাগলো সেটা জানিও যদি তোমরা কেউ দেখে থাকো। আর যদি চ্যানেল নতুন হও সাবস্ক্রাইব করে দিও, আর একটু ভিডিওটা শেয়ার করে দিও। আমার মনে হয় খুব একটা প্রবলেম হওয়ার কথা শেয়ার করতে, তো একটু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাসে লাগিয়ে দিও, আর একটু সাপোর্ট করো।
তো ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।